হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম আমি শেফালিদির রান্নাঘরে। আবারও নতুন এক রেসিপি নিয়ে এসেছি। আজকে নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ আর এলাচ নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি চিনি। আজকে সুজির পোলোয়া তৈরি করব, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দারুণ একটা রেসিপি বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি সবারই ভালো লাগবে। বাটিতে সুজিটা নিয়ে নিয়েছি বন্ধুরা, দেখুন এক বাটি সুজি আমি এখানে দিয়ে দিলাম। তো সুজিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব হালকা করে। এখানে এই সুজির মধ্যে দিয়ে দেব একটু ঘি, 2 চামচের মতন ঘি দিয়ে দেব এখানে। ঘিটা দিয়ে সুজিটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আমি এখানে 1 গ্লাস দুধ বানিয়ে রেখেছিলাম, দুধটা আমার আগে ছিল। এই দুধটা দিয়ে সুজিটাকে আমি রান্না করে নেব। 1 গ্লাস দুধ পুরো দিয়ে দিলাম। যেহেতু আমার এখানে 1 বাটি সুজি আছে, দিয়ে এটাকে ভালো করে আমি রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমার ডোটা রেডি হয়ে গেছে। গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে এটাকে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। একটা ছোট প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে এটাকে নিয়ে নেব। দেখুন আমি আর একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে পোলোয়াটার জন্য আগে আমি একটা শিরা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1 বাটি চিনি, চিনির মধ্যে দিয়ে দেব 1 গ্লাস জল। এই যে 1 গ্লাস জল দিয়ে দিলাম, দিয়ে একটা শিরা তৈরি করে নেব। আর এর ভিতরে এখানে দিয়ে দেব 2খানা এলাচ। এলাচটাকে একটু হাত দিয়ে চেপে ফাটিয়ে দিতে হবে। দুখানা এলাচ আমি দিয়ে দিলাম, 2 থেকে 3খানা এলাচ এর ভিতরে দিয়ে দেব। 3টে এলাচ আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে শিরাটাকে তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন আমার শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই দেখুন, খুব পাতলা না খুব মোটা না, মিডিয়াম করেছি। এই যে শিরাটা আমার তৈরি হয়ে গেছে। এটাকে আমি পাশে নামিয়ে রেখে দেব। কড়াটাকে ভালো করে গরম করে নেব। তৈরি করব, এটা একটু বড় হলে আরও সুবিধা হতো, যেহেতু আমার এটা ঘরে ছিল ছোট। আমি ভালো করে নতুন পরিষ্কার করে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে এই যে সুজিটা আছে, সুজিটা কিন্তু এর ভেতরে এরকম করে ঢুকিয়ে নেব। এই দেখুন, এরকম করে চাপলেই কিন্তু পুরো সিরিঞ্চিটা এই যে ভর্তি হয়ে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, এই দেখুন পুরো সিরিঞ্চিটা কিন্তু এরকম করে ভর্তি করে নিতে হবে। এটা দিয়ে একটু চেপে দিলেই কিন্তু এই যে সিরিঞ্চিটা আমি ভর্তি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, দিয়ে এবার তেলটাকে গরম করে নেব। তেলটা দিয়ে দেব, খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, হালকা তেলেই কিন্তু এটা হয়ে যাবে। তো তেলটাকে আমি গরম করে নেব। তো বন্ধুরা দেখুন আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি সিরিঞ্চির মধ্যে যেই সুজিটা ঢুকিয়ে রেখেছিলাম, এই যে ঢুকিয়ে নিয়েছি, নিয়ে এরকম করে দিয়ে দেব তেলের ওপরে। দিয়ে আমি পোলাওটাকে তৈরি করে নেব। একটু কিন্তু চেপে দিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এই দেখুন, আর এটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করেই ভেজে তুলে নেব। এই যে এটা ভাজা হয়ে গেছে, এবার হালকা ভেজেই তুলে নেব, একটা প্লেটে রেখে দিলাম। এই দেখুন বন্ধুরা, এটা আমি প্লেটে রেখে দিয়েছি। আবারও সিরিঞ্চিটাকে বের করে নিলাম, নিয়ে এইভাবে
সুজিটাকে কিন্তু এরকম চেপে চেপে ঢুকিয়ে নেব, এর ভেতরেও পুরোটা কিন্তু ভর্তি করে নেব। বন্ধুরা দেখুন আমার সবটা কিন্তু ভাজা হয়ে গেছে, এই দেখুন এক প্লেট হয়ে গেছে। আর এখানে যে আমি চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমি এটাকে ভিজিয়ে দেব। তার আগে এখানে 1 চামচ ঘি দিয়ে দেব, ঘি দিয়ে কিন্তু কাজু কিশমিশটাকে ভেজে নেব। ঘিটা দিয়ে দিয়েছি, ঘিটা দিয়ে এখানে কাজু কিশমিশটা নিয়েছি, যে এই যে কাজু কিশমিশগুলোকে ভেজে নেব একটু। কিশমিশটাকে ভালো করে ভেজে নেব। আর এখানে যে আমি চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম এগুলোকে কিন্তু সব ডুবিয়ে নেব। হাফটা কিন্তু আগে ডুবিয়ে নিলাম, নিয়ে কিন্তু এই ঘিয়ের মধ্যে রসটা দিয়ে ভিজিয়ে পুরোটাকে তুলে নেব। বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই, জাস্ট একবার এ করে তুলে নিলেই হবে। এই দেখুন রসটা ঝরিয়ে তুলে নেব, নিয়ে এটাকে ঘিয়ে ভেজে নেব। এই কাজু কিশমিশ দিয়ে এগুলোকে ভেজে নেব। বাকিগুলোকেও সব একইভাবে আমি এই চিনি রস থেকে তুলে নেব। পুরো হয়ে যাচ্ছে, এই দেখুন। আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে বন্ধুরা, দেখেই বুঝতে পারছো। দেখুন কাজু কিশমিশ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। গ্যাসটাকে এবার অফ করে দেব, দিয়ে একটা প্লেটে নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর প্রত্যেকটা কিন্তু এরকম ঝরঝরে হয়েছে। এই দেখুন বন্ধুরা, এই দেখে বুঝতে পারছো বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে। আর একদম কিন্তু মুখে দিলে একদম মিলিয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে। এইভাবে সুজির পোলাও একদিন বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ সুন্দর হয়। বাড়িতে কিন্তু গেস্ট এলেও বানিয়ে দিতে পারবেন, বুঝতেই পারবেন না যে এটা সুজি দিয়ে তৈরি হয়েছে, এটা এত সুন্দর খেতে লাগে। তো আজকের এই সুজির পোলাওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে শেফালি দি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন বন্ধুরা। আর রেসিপিটা বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করতে ভুলবেন না বন্ধুরা। আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আজকের এই সুজির পোলাওটা কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকের আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।